আসসালামু আলাইকুম। বাতিল হচ্ছে সকল ধরনের রেড পাসপোর্ট বা কূটনীতিক পাসপোর্ট বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। কি সিগনিফিক্যান্ট বহন করে এই ব্যাপারটি? তার আগে আসি যে এই খবরটি ডেইলি স্টার দিয়েছে। ডেইলি স্টারের প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মশিউর রহমান ওনার কাছে এই ব্যাপারটি জানতে চেয়েছিলেন, এবং মশিউর রহমান সাহেব জানিয়েছেন যে অলরেডি ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এবং পাসপোর্টকে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন এই কূটনীতিক বা রেড পাসপোর্টটি যাদেরই আছে তাদের প্রত্যেকের কূটনীতিক বা রেড পাসপোর্ট যেন বাতিল করা হয়, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যেন বাতিল করা হয়। ফলে যে ব্যাপারটি ঘটবে সেটি হচ্ছে যে আগের সরকারে যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করতেন, সকল এমপি ছিলেন বা আমলা যারা ছিলেন, যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করতেন এবং তাদের পরিবার পরিজন যারা এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করতেন, তাদের সবার এই পাসপোর্টটি ক্যান্সেল হয়ে যাবে। এবং এই পাসপোর্ট ক্যান্সেল হওয়ার সাথে সাথে এই পাসপোর্টের আন্ডারে যত ধরনের সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধাগুলো তারা আর পাচ্ছেন না। অর্থাৎ এই ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদে পড়তে যাচ্ছে শেখ হাসিনা। কিভাবে সেটি একটু ব্যাখ্যা করছি। শেখ হাসিনা ভারতে আসলে এখন কিভাবে আছে? গত 5ই অগাস্ট ভারতে যাবার পর থেকে আজকে 21শে অগাস্ট, এই কয়দিন শেখ হাসিনা ভারতে ঠিক কোন ভিসায়, কোন ক্যাটাগরির ভিসাতে ভারতে অবস্থান করছে এ ব্যাপারে বিবিসি একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিল। তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছে জিজ্ঞেস করেছিল যে কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ হাসিনাকে আসলে আপনারা কিভাবে আশ্রয় দিয়েছেন। তারা প্রথম যে উত্তর দিয়েছিল সেটি হচ্ছে যে শেখ হাসিনা অত্যন্ত শর্ট নোটিশে আমাদের এখানে আশ্রয় প্রার্থনা করেন। তার পরবর্তীতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এয়ার ক্লিয়ারেন্স চাওয়া হয়, আমরা দুটোই একসেপ্ট করি, এবং তারপর থেকে শেখ হাসিনা একটি আধা সামরিক বাহিনীর সেফ হোমে আছেন এবং সেখানেই তিনি অবস্থান করছেন আজকে দিন পর্যন্ত। পরবর্তী প্রশ্নটি ছিল তাদের কাছে যে আসলে তিনি কোন ভিসায় আছেন। সো ভারতের যারা কর্মকর্তা তারা এই ব্যাপারটি ব্যাখ্যা করেছেন। তারা জানিয়েছেন যে শেখ হাসিনা আসলে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করেন, এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করার কারণে শেখ হাসিনা এখানে অন অ্যারাইভাল ভিসা পান এবং তিনি 45 দিন পর্যন্ত এখানে অবস্থান করতে পারবেন। প্রশ্ন হচ্ছে কোন চুক্তি বা কোন সমঝোতা স্মারকের আওতায় শেখ হাসিনা ভারতে 45 দিন অবস্থান করতে পারবেন? এর উত্তর হলো যে 2018 সালের 15ই জুলাই বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে একটি সংশোধিত ট্রাভেল এগ্রিমেন্ট বা ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট সংশোধিত আকারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, এবং সেই চুক্তির আওতায় বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যারা হোল্ড করেন তারা যে কোনো অবস্থায় যদি ভারতে যান তাহলে তারা সেখানে 45 দিন পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা নিয়ে সেখানে অবস্থান করতে পারবেন। সো শেখ হাসিনার এই অন অ্যারাইভাল ভিসা বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যদি রিভোক করা হয়, অর্থাৎ এই পাসপোর্ট যদি বাতিল করা হয় অন্য সবার মতো, শেখ হাসিনা কি তাহলেও ভারতে অবস্থান করতে পারবেন? এটি একটি বড় প্রশ্ন, কারণ ভারত আসলে তাকে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম দেয়নি, তাকে সেই সুবিধা ভারত দেয়নি। তাকে আপাতত তারা অন অ্যারাইভাল ভিসাতে রেখেছে। ডিপ্লোম্যাটিক পাসপোর্টটি যখন উইথড্র করা হবে, রিভোক করে ফেলা হবে, এই পাসপোর্টের সুবিধা যখন শেখ হাসিনা হারাবেন, তখন ভারত কোন ধরনের সুবিধায় বা কোন ভিসা ক্যাটাগরিতে তাকে রাখবে সেটিও প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে ভারতের সেই কর্মকর্তা বলেছেন যে এক্ষেত্রে সরকারের প্ল্যান বি এবং প্ল্যান সি দুটোই থাকে। তবে ইতিমধ্যেই সম্ভবত শেখ হাসিনার ব্যাপারে প্ল্যান বি প্ল্যান সি কোনো একটি প্ল্যান নিয়ে নেওয়া হয়েছে। এক্ষেত্রে শেখ হাসিনাকে হয়তো ভারত সরকার আশ্রয় দিতে পারবে, কিন্তু আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ যারা এই ভারতে বা অন্যান্য দেশে পালিয়ে আছেন তাদের এই ডিপ্লোম্যাটিক পাসপোর্টটি যখন রিভোক করা হবে তখন তারা এবং তাদের পরিবারবর্গ সবাই কিন্তু বিপদে পড়বেন, এবং তাদেরকে তখন ওই দেশে বেআইনিভাবে রাখার আর কোনো সুযোগ থাকবে না যদি না তারা অ্যাসাইলাম ক্লেম করেন। সেক্ষেত্রে যারা অ্যাসাইলাম ক্লেম করবেন তারা আবার পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসতে তাদের অনেক কাঠখড় পোড়াতে হবে, এবং তারা আসলে আইনগতভাবে বাংলাদেশে ফিরে আসার মতো তাদের সেই আইনগত ভিত্তিটি থাকবে না। এটি একদিক থেকে আমি মনে করি যে সরকারের অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এবং খুব পজিটিভ একটি ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনের কারণে অন্তত এবার হচ্ছে যারা বিচারের সম্মুখীন হবেন, যাদেরকে যাদের এগেনস্টে মামলা হয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করার পথটি আরো উন্মুক্ত হবে। শেখ হাসিনার ব্যাপারে বলা যাচ্ছে না, কারণ ভারত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে দিবে কিনা এটি নিয়ে প্রশ্ন থেকে যায়। যদিও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন খুব পরিষ্কার করেই ভারতের হাই কমিশনারকে বলেছিলেন যে শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের জন্য এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেক্ষেত্রে এখন কেবলমাত্র যে কোনো একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয়
তাহলে বন্দি বিনিময় চুক্তির শর্ত অনুযায়ী ভারতকে, শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। যদি না পাঠায়, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক পুনর্মূল্যায়ন করার সময় অনেক আগেই চলে এসেছিল, এবং এই ঘটনাতে সেই পুনর্মূল্যায়ন করার ব্যাপারটি আবারও সামনে আসবে। তবে বাংলাদেশের প্রতিটি নাগরিক শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে দেখতে চায়, এবং আশা করি যে ইনশাল্লাহ আমরা শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে করতে পারবো। আল্লাহ হাফেজ।